গঙ্গা ভাঙনের কবলে নসরতপুরের কিশোরীগঞ্জ। ভাগীরথীর করাল গ্রাসে নদীগর্ভে বিলীন ভিটেমাটি, আতঙ্কে এলাকাবাসী। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরগঞ্জ এলাকাটি নদী ভাঙনের কবলে পড়া একটি গ্রাম। নসরতপুর পঞ্চায়েতের মধ্য দিয়ে বয়ে চলা ভাগীরথীর অপর পাড়ে অবস্থিত প্রত্যন্ত একটি গ্রাম কিশোরগঞ্জ। এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের ওপর নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। সেই কৃষি জমিও একটু একটু করে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একসময় এই এলাকায় 272টি পরিবার বসবাস করতেন। নদী ভাঙনের ফলে অনেকেই সেখান থেকে সরে গিয়েছেন। বর্ষার মৌসুমে নদী ভাঙন চরম আকার ধারণ করেছে। একে একে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে চাষের জমি থেকে ভিটেমাটি সব। সহায় সম্বলহীন অসহায় মানুষগুলো বিপদসংকুল পরিস্থিতির মধ্যে জীবন হাতে নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বয়স্ক অসুস্থ মানুষ চোখের সামনে দেখছেন নিজের বসত বাড়িটি ভেঙে যেতে। এমনই করুণ চিত্র আজ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কাতর অনুরোধ এলাকাবাসীর। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এই বাড়ি ভেঙে চলে যাচ্ছে। এই ও দেখো ভাঙছে, তাই তো? ভাঙছে। এটা কি ছিল আপনার? এটা বাসের ঘর। এটা কি করছেন এখন? এখন ভেঙে চলে যাচ্ছে। এখন কোথায় যাবেন এই ভেঙে নিয়ে? এখন ভেঙে ওই রাস্তায় বাস করবে। আপনি রাস্তায় বাস করবেন? হ্যাঁ। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ। কি বলছে ওরা? পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেইনি। এরকম কত পরিবার ভেঙে গেল? প্রায় 40-50টা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বিমল ব্যানার্জি। আপনি কি অসুস্থ? আমি অসুস্থ। বলতে এই গ্রাম আস্তে আস্তে বাড়িঘর সব গঙ্গায় ভেঙে যাচ্ছে। এটা কোন গ্রাম? এটা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ এটা কার বাড়ি? এটা বিমল ব্যানার্জির বাড়ি। আপনি কি করতে এসছেন? আমি এখানে এসেছি যে আমাদের বললো যে ভেঙে যাচ্ছে, তা এখন কি করব, কোথায় যাব? তা আমরা এসে এই যে গুছিয়ে গাছি রাস্তা পেরে তুলে দিচ্ছে এনাদের। আচ্ছা, এটা এখন কোথায় যায়, কোথায় যাবে এরা? এটা কি ছিল? এটা না ঘর ছিল। আচ্ছা, উনি তো অসুস্থ দেখলাম। হ্যাঁ, উনি অসুস্থ। তাহলে উনি কোথায় যাবে কিছু বা নতুন করে? এখন এই মুহূর্তে কোথাও যাবে ওনাকে ঠিক। আপনার নাম? আমার নাম মোজাম্মেল শেখ। এই যে গঙ্গায় ভেঙে যাচ্ছে, কি বলবেন? কি বলবো, আমাদের তো খুবই দুঃখজনক যে পাশে এই যে এত বড় গ্রাম ছিল, আস্তে আস্তে ভেঙে এরা ছোটছাড় হয়ে যাচ্ছে। আমাদের খুব কষ্ট হচ্ছে। কাউকে জানিয়েছিলেন এই ভাঙনের জন্য? ভাঙনের জন্য আমাদের পঞ্চায়েতকে ব্লককে জানানো আছে। ওনারা আশ্বাস দিচ্ছে যে না বাঁধানো হবে এই পর্যন্ত। এখনও পর্যন্ত কোনো এখানে ব্যবস্থা হয়নি। আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে, আর কি করব এখন। আর আমার তো জায়গা নেই কেনাকাটি, রাস্তাতেই সব কিছু ভেঙে চুরি রাখলাম। আচ্ছা, এখন কোথায় যাবেন? এখন দেখি কোথায় যাব, ঠিক নেই। আচ্ছা, কাউকে জানিয়েছিলেন? না, কাকে আর জানাবো। আপনার নাম? আমার নাম মালতী ব্যানার্জি। এটা কোন জায়গা? এটা কিশোরীগঞ্জ। কোন থানা? নাদনঘাট থানা। এখন সরকার যদি বাঁধিয়ে দেয় তাহলে আমরা একটু বাঁচতে পারি। আপনারা একটু চেষ্টা করুন। সরকার এই ভাঙন কবে থেকে শুরু হয়েছে? ভাঙন তো এই বছরে ভাঙছে, এর আগে ভাঙেনি। আপনার কি এখানেই বাড়ি? আমার এইখানেই বাড়ি, এই যে আমার বাড়ি। গঙ্গা থেকে আর কতটা দূর? গঙ্গা থেকে আর ক মিটার হবে, তো বোধহয় 10 মিটার হবে। কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। কি বলছে? বাঁধা হবে, আবার বলছে বর্ষার মধ্যে কাজ হবে না। কারণ বর্ষার মধ্যে কাজ না হলে তো আমাদের ভেঙে চুরে নিয়ে সব উঠে পড়তে হবে, রাস্তায় গিয়ে বসতে হবে। এটা কোন জায়গা? এটা কিশোরীগঞ্জ। আচ্ছা, এখন কি চাইছেন? এখন যাতে গঙ্গাটা বাঁধা হয় বা ভাঙনটা বন্ধ করা হয়, হ্যাঁ, আমরা সেই চেষ্টা করছি। আমি জোরহাত করি বলছি, হ্যাঁ, সরকারকে জোরহাত করি বলছি, সরকার আপনারা গঙ্গাটা বাঁধানোর চেষ্টা করুন। তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমরা গরিব মানুষ, কোথায় যাব? জায়গা জমি কেনা নেই। এখন কোথায় থাকবো? এই বর্ষাকাল ভেঙে চলে যায়, তো আমরা কোথায় থাকবো, কি করব? এই বাল বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো? ভেঙে যাচ্ছে। আপনারা সরকারকে বলছি একটু চেষ্টা করে দেখুন, দয়া করে একটু চেষ্টা করুন, তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। এটা কোন জায়গা? এটা কিশোরীগঞ্জ। আপনার নাম? আমার নাম বঙ্কেশ বৈরাগ, এই তো আমার বাড়ি। আচ্ছা, আর কচাপা পড়লেই গঙ্গায় ভেঙে যাবে। আচ্ছা, কোথায় যাব আমরা? আপনারা একটু চেষ্টা করুন, লক্ষ্মী শোনো, আমার একটু চেষ্টা করুন, তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। কত জায়গা জমি ছিল, সব ভেঙে চলে গেল, কিচ্ছু করার নেই। এখানে আমাদের খুব ভালো সবজি ফসল হয়,
খুব সুন্দর ফসল হয়, এই শিল্প তাঁত শিল্প গ্রাম এ ভেঙে গেলে কোথায় যাবে গরিব মানুষের গ্রাম? আপনারা একটু বেঁধে দিন, সরকারকে বলছি, জোরহাত করে বলছি, আপনারা একটু বেঁধে দিন, তা নাহলে আমাদের থাকার কোনো রাস্তা নেই, কোথায় যাব? জায়গা জমি কেনা নেই, গরিব মানুষ, না খাটলে দিন যায় না।